নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সবুজ 360 এবং ভিডিওগুলো সবার আগে পেতে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন সবুজ 360 আর আমি আপনাদের সাথেই আছি সবুজ। আজ আপনাদের সামনে দারুণ একটি টিপস শেয়ার করব, যেটি দেখে আপনাদের অনেকেই ভালো লাগবে, কারণ এই টিপসটি অনেকেই জানেন না। অর্থাৎ এমএক্স প্লার সম্পর্কে অনেকেই জানেন, অর্থাৎ এমএক্স প্লার যে কয়েকটি গোপন সেটিং আছে এ সম্পর্কে অনেকেই জানে না, কারণ এই সেটিংগুলো অনেক হেল্পফুল এবং অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই সেটিংগুলো যদি আপনি দেখেন আপনার অনেক ভালো লাগবে। তাই সেগুলো দেখানোর আগে আমি আরেকটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ভিডিওর নিচে সাবস্ক্রাইব নামে একটি লাল বাটন আছে, সেই লাল বাটনটি ক্লিক করে সাদা করে দিন এবং পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশনে চলে যায় এবং ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন। তাই এখন আপনারা কিভাবে সেই সেটিংগুলো সেট আপ করবেন সেটি আমি 3টি স্টেপে 3টি কাজ দেখাবো। তাই আপনাদের প্রথমে যেতে হবে এমএক্স প্লারে। তাই আমি আমার এই যে এমএক্স প্লার আছে এই এমএক্স প্লারে ঢুকছি। আর এমএক্স প্লারে ঢোকার পর আপনাদের প্রথমেই অনেক একটা জিনিস থাকে, কারণ আপনারা এখানে প্রথমে দেখেন এই জিনিস অনেকগুলো সব কিছু শো করতেছে, অর্থাৎ সব কিছুই আমার এখানে শো করতেছে। অর্থাৎ আপনি কোনো কিছু ভিডিও যদি হাইড করে রাখতে চান তাহলে কিভাবে হাইড করে রাখবেন, তাই সেই বিষয়ে আপনার দেখাবো। অর্থাৎ এই এমএক্স প্লারে আপনার সব ভিডিওগুলোই শো করে, কিছু কেউই জানে না যে এই ভিডিওগুলো হাইড করে রাখা যায়। আমি অন্য কোনো ফাইল থেকে হাইড করে রাখলেও তারপর এমএক্স প্লারে হাইড হয় না। তাই আপনাদের দেখাবো এই এমএক্স প্লার দিয়ে আপনারা কীভাবে ভিডিও বা হোল্ডারগুলো সব হাইড করে রাখবেন। তা আপনাদের প্রথমেই যে কোনো একটি ফোল্ডার, আমার এই ভিডিও আছে, এই একটা আছে কয়টা ভিডিও আমি চেপে ধরলাম, চেপে ধরার পর মার্ক করলাম, মার্ক করার পর আপনাদের উপরে যিনি 3 ডট বাটন আছে 3 ডট বাটনে প্রেস করবেন। 3 ডট বাটনে প্রেস করার পর আপনাদের এই যে হাইড নামে অপশন আছে, এই হাইডে ক্লিক করবেন। হাইডে ক্লিক করার পর আপনাদের জাস্ট ওকে আছে, ওকেতে ক্লিক করবেন। এখন দেখুন আমার এখানে কোনো হাইড এখন আর কোনো ফোল্ডার নাই, অর্থাৎ আমার সব ফোল্ডারগুলো হাইড হয়ে গেছে, মাত্র 2টি আছে। এখন আপনারা এই হাইড হওয়া হোল্ডারগুলো এখানে শো করবেন কিভাবে। আবার অনেকেই দেখেন যে টিপার কারণে হাইড হয়ে যায় হোল্ডারগুলো, তাই এগুলো আনবেন কিভাবে। তা আপনাদের প্রথমে যিনি 3 ডট বাটনে আবার যেতে হবে। আমি 3 ডট বাটনে যাচ্ছি, যাওয়ার পরে আপনাদের সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর আপনাদের প্রথমে যে লিস্ট আছে এই লিস্টে আসতে হবে। সরি, আমার অ্যাড শো হচ্ছে, লিস্টে ঢুকবেন। লিস্টে ঢোকার পর আপনাদের নিচে আসতে হবে। নিচে আসার পর আপনাদের এই যে একটা হোল্ডার নামে অপশন আছে, এই হোল্ডারে ক্লিক করবেন। হোল্ডারে ক্লিক করার পর আমি যে কয়টা ফাইল এখান থেকে হাইড করেছিলাম সে কয়টা ফাইল এখানে শো করছে, একটি 4টি ফাইল শো করেছিলাম। অর্থাৎ এখন এই 4টি ফাইলে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পর আপনাদের এই যে নিচে যে দেখতে পাচ্ছেন শো নামে একটি অপশন আছে, এই শোতে ক্লিক করবেন। ক্লিক করার পর সব আমার র্যাকগুলো চলে গেছে। এখন জাস্ট আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার সাথে সাথেই দেখছেন যে আপনার এখান থেকে সব ফোল্ডারগুলো শো হচ্ছে। এখন দেখাবো আপনাদের আরও একটি জিনিস দিয়ে, সেটি ফোন আসার জন্য দুঃখিত। তাই এখন আপনাদের এখান থেকে এই যে 3 ডট বাটন আছে 3 ডট বাটনে আসার পর আপনাদের এখানে যে উপরেই দেখছেন নেটওয়ার্ক সিস্টেম, এই নেটওয়ার্ক সিস্টেমটা কি এটা অনেকেই জানেন না। কারণ এই নেটওয়ার্ক সিস্টেমটা হচ্ছে এখানে আপনারা ক্লিক করে আপনাদের এই যে দেখুন একটা ইউআরএল মতো, অর্থাৎ আপনি যে কোনো একটা ভিডিওর যদি ইউআরএল কপি করেন সেই ইউআরএলটা দিয়ে এখানে যদি আপনি করেন তাহলে আপনার এখান থেকে আপনি ইউটিউবের ভিডিওগুলো এখান দিয়ে দেখতে পারবেন। এগুলো যে দ্বিতীয় স্টেপ, অর্থাৎ আপনারা এখান থেকে একটু ওয়েট করুন। অর্থাৎ আমার লিঙ্কটি সঠিক হয় না, এই জন্য হচ্ছে। তাই আপনারা এখান থেকে করতে পারবেন, তাই ইউটিউবের ভিডিও এখান থেকে দেখতে পারবেন। তাই এখন আরও হলো যে 3 নাম্বার হিডিং টিপসটা হলো, আপনাদের অনেকেই ভিডিও প্লে করেন, প্লে করার পর কেটে দেওয়ার পর আপনারা সেই ভিডিওগুলো কেটে যায় এবং চলে না। তাই এটা সেট আপ করার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে যে 3 ডট বাটনসে যাওয়ার পর আপনাদের এখান থেকে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর এখানে প্লেয়ার অপশনে আসতে হবে। প্লেয়ার অপশনে আসার পর আপনাদের এখান থেকে নিচে আসতে হবে। নিচে আসুন। নিচে আসার পর আপনাদের সামনে এই যে ব্যাকগ্রাউন্ড প্লে, অর্থাৎ
ব্যাকগ্রাউন্ড পেলে এখানে টিকমার্ক আছে, বাট এখানে টিকমার্ক থাকবে না, এখানে টিকমার্কটা উঠিয়ে দেওয়া এরকমের থাকবে। তা আপনারা এখান থেকে এই জন্য টিকমার্ক দিয়ে দিবেন, অর্থাৎ এখন আপনাদের ভিডিও গান চলা মাত্রই আপনাদের এখান থেকে গানগুলো আবার চলতে থাকবে অডিও আকারে। তাই আজকের এই 3টা বিষয় নিয়ে আরও এখানে অনেক আছে, তাই সেগুলো যদি আপনারা জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সবুজ 360 এবং ভিডিওগুলো সবার আগে পেতে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন।